আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ছাদে। তো আজকে ছাদে আমাদের টুকিটাকি একটু বাগান আছে। তো ওই বাগানটা আপনাদেরকে দেখাবো। তো যদিও বেশি কিছু নাই, শুধু কয়েকটা ফুল গাছ, লেবু গাছ, এগুলা ড্রাগন গাছ, তো এগুলাই চেরি ফল গাছ। তো বৃষ্টির মধ্যে দেখেন কি অবস্থা হয়ে গেছে। তো ছাদে উঠছি যাতে আর আপনাদেরকে না দেখাই কি পারি, তার জন্য দেখাইতেছি। বৃষ্টির দিনে এই যে ফুলগুলো দেখতে কি সুন্দর লাগতেছে, কয়েক ফোঁটা বৃষ্টির পানি পড়ে আছে। তো আসলে এগুলো দেখতে খুব সুন্দরই লাগে। তো দেখতে থাকেন। তো এখানে আমি লবণ, তারপরে হলুদ আর বেসন নিলাম। আর করলা ভাজি করতেছি আজকে একদম অন্যরকমভাবে। যারা আমার মতো করলা খেতে চান না, তাদের জন্য আজকে এই ভাজিটা করতেছি। তো এই যে এরকম করে আপনার চাইলে আর একটু মোটা করিয়ে নিতে পারেন। তো যেহেতু সাশ্রয়ের দরকার আছে গ্যাস, তারপরে চিন্তা করতে হবে এদিকে। তো তারপরে করতেছি যে সবগুলোকে আমি একসাথে মেখে নেব। তো দেখেন করলা ভাজি আমি কীভাবে করতেছি। তো করলাটা প্রথমে এরকম বাসা তেলের মধ্যে দিয়ে দিবে। তো আমার ছেলেটা নাড়াচাড়া করতেছে, যেহেতু এখন নাড়াচাড়া করবার সময় হয় নাই। তো একদম মশমশা করে আমি ভাজি করে নেব। তো দেখেন আমি যে কয়টা প্রথমে দিচ্ছি এরকম মশমশা করে আমি ভাজি করে নিচ্ছি, এই যে এরকম। তো বাকিটাও দিয়ে দিলাম, যে এখানে বাকিটাও দিয়ে দিতেছি। তো তারপরে কি করি দেখেন, এখানে করলা ভাজি যে তেল বাঁচি গেছে ওই তেল দিয়ে আমি পেঁয়াজটা ভাজি করতেছি। তো আপনারা হাতের কাছে যদি কাঁচামরিচ আর টমেটো থাকে দিতে পারেন, যেহেতু আমার কাছে নাই। তো আমি শুকনো মরিচ দুটো দিয়ে দিব। আর এখানে পেঁয়াজগুলোকে একটু মোটা করে নিচ্ছি আমি। এখন এগুলোকে একটু নরম করব। এই যে তো আমি কয়েক কোষ রসুনও দিয়ে দিতেছি। তো আপনারা রসুন পছন্দ করলে রসুনটাও দিয়ে দিবেন। দিয়ে একটু লবণ দিয়ে পেঁয়াজটা নরম করে ফেলবেন। তো এখানে আমি জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ আর একটু আদা রসুন পেস্টে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করতেছি। তো যেহেতু মশলার গন্ধ থাকি দেবো, তার জন্য একটু ভালো করে মশলাটা ভাজি করে নিতে হবে। আর সাথে যদি কাঁচামরিচ থাকে কাঁচামরিচটাও দিয়ে দিবেন। তো যেহেতু আমার হাতের কাছে নাই, তার জন্য আমি কাঁচামরিচটা দিতেছি না, আমি কয়েকটা পোড়ামরিচ সাথে দিয়ে দিব। আর এখানে আমি কয়েক কোষ রসুনও দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা মোটামুটিভাবে ভাজি করা হয়ে গেছে। তো তেল উপরের দিকে উঠে গেলে ভালো করে কষানো হলে তো মশলাটা খেতে মজা হয়। এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, একদম ভাজি ভাজি করে নিচ্ছি আমি। এখন করলাটা দিয়ে দিতেছি। দিয়ে দিলাম, দিয়ে এখন আবার ভালো করে নাড়াচাড়া করতেছি। যেহেতু এগুলো হচ্ছে করলা চিপস, তো যারা তিতা পছন্দ করেন না এরকম করে ভাজি করে খেতে পারেন। তো আজকে আমিও তৈরি করে ফেললাম। কীরকম হয় দেখি গরম ভাতের সাথে। তো আমার ছোটো বোনের পছন্দ, একদম পছন্দ এরকম করে করলা ভাজি। তো আজকে আমিও করে ফেললাম। তৈরি হয়ে গেল আমার করলা ভাজি। তো তৈরি হয়ে গেল মজাদার করলা চিপস। যারা আমার মতো করলা পছন্দ করেন না, তারা এরকম করে করলা চিপস ভাজি করে খাবেন, দেখবেন ভাত চেটে ফুটে খাবেন। তো আজকের মতো এখানে শেষ করব। আল্লাহ হাফেজ। দেখেন করলা ভাজিটা একদম কি সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে।